প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, গোল্ডেন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা বরিশাল বোর্ড ২০২৫ সালে সমাস থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের উত্তর করব। প্রথম প্রশ্নটি ছিল আয় ব্যয়। আয় ব্যয় এটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কারণ আয় ব্যয়ের আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে আয় ও ব্যয় মাঝে ও এবং আর থাকলে সেটিকে বলা হয় দ্বন্দ্ব সমাস। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। সপ্ত ঋষির সমাহার এটি দ্বিগু সমাস, অর্থাৎ সপ্তর্ষি এটি দ্বিগু সমাস, কারণ দ্বিগু সমাসের শেষে সমাহার বা সমষ্টি যুক্ত থাকে। রাজনীতি, রাজনীতি কি হবে? রাজার নীতি, যেটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। র বিভক্তি অর্থাৎ র বা এর বিভক্তি যে সমাসে লোপ পায় সেই সমাসকেই বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস, কারণ র বা এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আলুনি, আলুনি বলতে বোঝায় নুনের অভাব। এটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। আগেই তোমাদের বলেছি যে অভাব, সামীপ্য, তারপরে ঈষৎ, ক্ষুদ্র, অতিক্রম এইগুলো যে সমাসে ব্যাস বাক্যে আসে সেটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। এরপরটা দেখো, বিলাত ফেরত। বিলাত ফেরতের ব্যাস বাক্য কি হবে? বিলাত থেকে ফেরত, যেটি পঞ্চমী তৎপুরুষ সমাস। হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে এটি কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি, এবং পঞ্চমী তৎপুরুষ সমাসে পঞ্চমী বিভক্তিটাই লোপ পায়। নদী মাতৃক কি হবে? নদী মাতা যার, এটি কোন সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি বলতে বহু ধান আছে যার। বহুব্রীহি সমাসে শেষে যার থাকে, যার শেষে থাকলে সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। তাহলে নদীমাতৃক কোন সমাস? বহুব্রীহি সমাস। এরপরে চিরসুখী, চিরসুখী চিরকাল ব্যাপী সুখী এটি কোন সমাস? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। প্রবচন, প্রবচন এটির ব্যাস বাক্য প্র যে বচন, অর্থাৎ প্রকৃষ্ট যে বচন, এটি কোন সমাস? প্রাদি সমাস। যে সমাসে উপসর্গ প্র, পরা ইত্যাদি যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রাদি সমাস। তাহলে প্রবচনটি হবে প্রাদি সমাস।